আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি অনেকটাই অসুস্থ ছিলাম, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। শুধু যে আমি তাই না, আমার ফ্যামিলি সবাই অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা আমি করব যেই উপকরণ নিয়ে দেখিয়ে দিলাম। এখানে আছে ধনেপাতা, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো। তো আমাদের এখানে এই সবজিটাকে লাবড়া বা বটি নিরামিষ এই ধরনের বলে। তো কার কি বলে সেটা জানাবেন। তো এখানে আমি পছন্দসই সবজি নিয়েছি। একটা কড়াইতে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপি, নতুন আলু, গাজর, সিম, টমেটো, তারপর শালগম এগুলি নিয়েছি। তো সব কিছু কড়াইতে দিয়ে দিলাম অল্প কয়টা রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই যে রসুন কুচিটা দিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। এই সবজিটা আমাদের এখানে প্রায় শীতে খাওয়া হয়, অনেক মজা হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্যই, জাস্ট একটু কালারের জন্য দিলাম। এই সবজিটা দারুণ লাগে খেতে। তো এখানে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। এখন সবকিছু মিলিয়ে নিচ্ছি ভালো করে হালকা হাতে। তো এটাকে কার এখানে কি বলে একটু জানাবেন। আমাদের এখানে তো বললামই লাবড়া বলে। তো এখানে আবার সামান্য চিনি অ্যাড করে দিলাম আমি। লাবড়া সবজিটা খেতে খুব মজা হয়। এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দেওয়ার পরে আমি কিছুটা সময় এটাকে সিদ্ধ করে নিব। আর এই পানিটা কিন্তু একদমই ফেলবো না। এখন ঢেকে আমি সবজিটা সিদ্ধ করে নিব। খুব সহজভাবেই এই লাবড়া সবজিটা তৈরি করা যায়। খেতে অসাধারণ হয়, পুষ্টিগুণ সম্পূর্ণ। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। পানি কিন্তু আমি একদম অল্পই দিয়েছিলাম, সেই পানিতেই সিদ্ধ হয়েছে। আর যেটুক পানি আছে এইটুকু আমি মোটেও ফেলবো না এটা সবজিতে দিয়ে। তো আমি কড়াইতে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হলেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করব। রসুন থেকে সুন্দর একটা গ্রান ছেড়েছে। তো আমি এখানে রসুনটা ব্রাউন হওয়ার অপেক্ষা করছিলাম। দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, বাকি পেঁয়াজটা কুচি যেটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন পেঁয়াজ কাঁচামরিচও অ্যাড করে দিব। একটু পেঁয়াজটা রসুনের সাথে আবার একটু ভেজে নিলাম। আমাদের শীতের সময় প্রায়ই সবজিটা খাওয়া হয়। খুব মজা লাগে। আপনারা ভাতের সাথে, রুটির সাথেও খেতে পারেন। খুব ভালো লাগে। মুড়ির সাথেও খাওয়া যায়। তো আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটাও কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন আমি এখানে যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। শুধু কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছিলাম। তো দেখুন এই যে আমার সবজিটা এই পানি সহ, এই যে দেখুন আমি কিন্তু এইখানে অ্যাড করে দিলাম। এখন এই সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নেব আর কিছুটা গলিয়েও নেব, কারণ এটা একটু গলা গলা সবজিটা খেতে খুব মজা হয়। সবগুলো সবজি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্যামেরা হাতে ধরে তারপর ভিডিও করে আবার আরেক হাতে নাড়াচাড়া একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। দেখুন পানিটা সহই আমি কিছুটা সময় এখানে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন অনেকটা সবজি গলা গলা হয়ে গেছে। তো আমার সবজিটা প্রায় কমপ্লিট। আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এই সবজিটা একবার জাস্ট বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। ভুলবার মতো নয়, একটা মজাদার সবজি। এতে অনেক ভিটামিন পাওয়া যায়, শরীরের জন্য অনেক উপকার। তো আমার সবজি রান্না অলমোস্ট শেষ। আমার এরই মধ্যে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, অলে রেখে দিবেন নোটিফিকেশন, যাতে আমার ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন। দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমার সবজি রান্নাটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর কার এখানে কি বলে এই সবজি রান্নাটাকে সেটাও জানাবেন। অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, বারবার আটকে যাচ্ছে। তো আমি আজকে এই পর্যন্তই। আবার নতুন আরো রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো সময়। আল্লাহ হাফেজ।